শোন, আমি আমার পুরনো বউ নিয়ে শুই না, তুইও তোর পুরনো বর নিয়ে শুবি না। নতুন বরকে বিয়ে কর, ভালো করে বাচ্চা পয়দা কর, ভালো করে এনজয় কর। তুই কুচকুচ হতে দেখেছিস? ছবিটা না এক ঘর, চুঙ্কু পানা। দেখি তোর হাতটা দেখা, এই দেখ, এক এক দাগ। এই জন্যই তো বলি তুই আমায় বন্ধু করে নে। শোন না, এইদিকে আমাদের একটা বাগান বাড়ি আছে, হ্যাঁ ওইদিকে পশুপতি বাবু বসে দুজনে একসঙ্গে গল্প করবো। কি আমাকে ম্যাডাম দূর টাকাটা সময় পায় না। হ্যাঁ যাই যাই ম্যাডাম, যাচ্ছি ম্যাডাম। বলুন ম্যাডাম, কি করতে হবে? কিছু করতে হবে না, আপাতত কিছু বলতে হবে। বলুন। কেষ্টমণ্ডলের বাংলা বেআইনি মদের ঠেকগুলো কোন দিকে? আপনি তো নিশ্চয়ই চেনেন। কতজন লোক সেখানে কাজ করে, নাম কি তাদের? এই দেখুন ম্যাডাম, এসব আমি কেমন করে বলবো? হ্যাঁ, উনি দানি ধানি মানুষ, মাঝে মধ্যে আমাকেও কিছু অর্থদান করে থাকেন। ওই আর কি, নিজের বউ বাচ্চা নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকার জন্য। থামুন, লজ্জা করে না আপনার? শুধু নিজের ছেলে, নিজের বউ আর নিজের সংসারের কথা ভাবতে একবার আমার কথা ভাবেন। আজকে আপনার জন্য আমার নিরপরাধ নির্দোষ স্বামীকে ওরা আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে। পারবেন আমার স্বামীর সংসার সব ফিরিয়ে দিতে? যান, আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি ম্যাডামকে সময় মতো জানি, আমিই করে নেব। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। এ কি, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন অর্পিতা? না, আমি ঠিক আছি ম্যাডাম, আপনি বলুন। কোনো খবর পেলে কেষ্টমণ্ডলের? না, পাইনি ম্যাডাম, পেয়ে যাব। আগে একটু ভেবেচিন্তে পা ফেলতাম তো, এখন আর না। তাছাড়া আপনি আছেন তো আমার পাশে, আর কোনো চিন্তা করি না। ঠিক আছে, আজ থাক, তুমি বরং থানায় চলে এসো, আমি ওয়েট করছি। আমরা দুজন বসে আলোচনা করে নেব কি করা যায়। ওকে? ওকে ম্যাডাম। দাদা, কাল তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ, এই ব্রিগেডে মিটিং আছে, না গেলে চলবে? ব্রিগেড মিটিংয়ে যাব, আর তিনজনে আমরা একই গাড়িতে যাব, বুঝলি? ব্রিগেডে মিটিংয়ে যাব, ওখানে ইনকলাব জিন্দাবাদ বলবো, তারপরে জান্না বান্না নাড়াবো, তোর মন্ত্রী নেতা এদের একটু খুশি করবো, করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবো। দাদা ঠিকই বলেছো, এটুকু না করলে আমরা গ্রামে করে কমে খাবো কি করে? তাহলে আমরা 3 Idiots যাব। আমরা 3 Idiots যাব। তাহলে বাবা, ওই মালটা যে ঘরের মধ্যে আছে, ওকে খাবারটা কে দেবে? তুমি একটা কাজ করো, পশুপতিকে ফোন করে একটু বলে দাও না বাবা। কথাটা তুই ব্যাড বলিস নি, তুই চল আমার যোগ্য সন্তান। দাঁড়া, একটা ফোন করি। কি ব্যাপার অনিমে? কি হয়েছে দাদা? তেমন কিছু নয়, শালা ফোনের সুইচটা অফ করে রেখেছে। শালা দেখো, কোনো মাগির ঘরে ঢুকে হয়তো শুয়ে আছে। ঢ্যামনার আবার আলুর দোস্ত প্রচুর। লালটু, নট টক ব্যাড ল্যাঙ্গুয়েজ। আমি তোর বাবা। বাবা? তুমি আমার বাবা? হ্যাঁ। তাহলে কে? আলী বাবা। এই দাঁড়া দাঁড়া, শালাকে ল্যান্ডলাইনে ফোন করে দেখি। হ্যালো, শান্তিপুর থানা। শালা তোকে আমি এই জন্যই পশু হারামি বলি। কেন স্যার? শালা পশুর বাচ্চা। যা বলি মন দিয়ে শোন, কাল সকালে আমরা কলকাতায় মিটিংয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। এক ফাঁকে দুপুরে এসে ঘরের দরজার তালাটা খুলে মালটাকে খাইয়ে দিবি। খুব সাবধান, জঙ্গলের মধ্যে একটা টিফিন বাক্স পাবি, তাতে খাবার থাকবে।
আর চাবিটা যেমন ওই ঝুড়ির তলা থেকে নিবি, ঠিক তেমন আবার ওই ঝুড়ির তলাতেই রেখে দিবি। শালা হাফ গান্ডু। না না, সে তো বুঝলাম, কিন্তু এই থানা থেকে বেরোবো কি করে? ও বলবি বাড়ির বউটা খুব প্রসব যন্ত্রণা হচ্ছে, তাই হাসপাতালে যাচ্ছে। কি যে বলেন, হঠাৎ দুম করে প্রসব যন্ত্রণাটা উঠবে কোত্থেকে? আরে উঠবে উঠবে। কাল সকালে যখন চাবিটা ঝুড়ির তলা থেকে নিবি, তখন দেখবি 4টে 500 টাকার নোট ওখানে আছে। এই তো আগে বললেই হতো, নোট পেলে আর কোনো চিন্তা নেই, অমনি প্রসব যন্ত্রণা উঠে যাবে। আরে বাবা, বইয়ের না উঠলে আমার নিজের প্রসব যন্ত্রণা বলে বেরিয়ে যাব, কোনো চিন্তা নেই। আপনার কাজ আমি ঠিক করে দেবো, রাখি। শালা বলে কি রে, টাকার কথা উঠতেই বলে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাবে। তোরা ভাব টাকার কি মহিমা। এ সপ্তাহে কোনো সিনেমা দেখেছিস? দেখেছি, আমির খানের পিকে, দারুণ হয়েছে। তুই দেখেছিস? তুই দেখেছিস? আমিও দেখেছি, দারুণ তাই? হয়েছে। চ বরং এক হ্যাঁ। পুষ্প, একবার আমার ঘরে এসো তো। আজ একটা কিছু হবে মনে হচ্ছে। বসো। আচ্ছা পুষ্প, পশুপতি বাবু এখন কোথায়? তুমি কি কিছু জানো? না 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 ম্যাডাম, আমি ঠিক জানি না। আচ্ছা পুষ্প, ঠিক কতদিন হলো তুমি এই থানায় এসেছো? মানে আগে 1 বছর হলো। গুড। আচ্ছা পুষ্প, তুমি কি চাও না যে কিছু শয়তান পাপী লোক শাস্তি পাক? আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো যে পশুপতি বাবু ঠিক এখন কোথায় রয়েছেন। বলো পুষ্প, চুপ করে থেকো না। স্পিক আউট পুষ্প। আপনি কথা দিন ম্যাডাম, এ কথা কাউকে বলবেন না। তুমি নিশ্চিন্তে বলো পুষ্প, এটা কেউ জানবে না। ম্যাডাম, ও গেছে অর্পিতা ম্যাডামের স্বামীকে ভাত খাওয়াতে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, একদিন দুপুরে কৃষ্ণমণ্ডল সোমা নামে একটা মেয়েকে খুন করে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়। ম্যাডাম আসবো? এসো। তুমি বাইরে গিয়ে বসো পুষ্প। যাও।
বসো। বেশ কিছুদিন আগে কেষ্টমণ্ডলের সোমা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেদিন দুপুরে ঠিক আছে তো সব? অনেকদিন পর খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে, এত আনন্দ দিয়েছিস না। হ্যাঁ, কি কি বলবো, এই নে নে ধর, স্নো পাউডার, লিপস্টিক এগুলো কিনে নিস। বলি, তুমি কি আমাকে এটা ভিক্ষে দিচ্ছ? হ্যাঁ, আমার শরীরের একটা দাম আছে, বুঝলে? সে দাম যদি দিতে না পারো, এখানে আর আসতে হবে না, অন্য কোথাও যেও। এই মুখ সামলে কথা বল। এতদিন তো আমার টাকাতেই এই সুন্দর গদরটা রেখেছিস। বেশ করেছি, টাকা দিয়েছো, শরীর দিয়েছি, আমাকে কোনো উপকার করনি দিয়ে। কথা বাড়িও না, বেশি করে টাকা দাও। যদি না দিই কি করবি তুই? না দিয়ে শান্তিপুর ছেড়ে কোথায় যাবে? আর তারপরও যদি না দাও, তোমার যত 2 নম্বরই ব্যবসার কথা আছে আমি সব থানায় গিয়ে বলে দিয়ে তোমায় জেল খাটাবো। কি বললি? শালা 2 টাকার মাগি 6 টাকার মতো কথা বলছিস। আজ তোকে পার্মানেন্টাল ব্যবস্থা করে দেবো আমি। আমি আর রাহুল একটা নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলাম। শালা খালি কেস্টের ওপরে রংবাজি হচ্ছে না। হ্যালো, এই লালটু, এই বাগানে আয়, তাড়াতাড়ি কাজ আছে, আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এ আপনি কি করলেন কেষ্টবাবু? কেউ যদি জানতে পারে এ কথা, তোকে গণধর্ষণ করে জঙ্গলের ওপাশে ফেলে দেবো। কোনো বাঞ্ছুত প্রতিবাদ করতে আসবে না, বুঝলি? তারপর তারপর কি করলে তুমি? করলো তুই শয়তানটা ম্যাডাম। তারপর আমার কাছে এসে বলল, শোন, আমি আমার পুরনো বউ নিয়ে শুই না, তুইও তোর পুরনো বর নিয়ে শুবি না। নতুন বরকে বিয়ে কর, ভালো করে বাচ্চা পয়দা কর, ভালো করে এনজয় কর। এই মালাকে নিয়ে যা, নিয়ে যা। হুশ যা, আমি কিছু দেখিনি। না অর্পিতা, এই পোশাকটা পরে চোখের জল ফেলো না। আমি কথা দিচ্ছি, রাহুলকে তোমার কাছে ফিরিয়ে দেবই। ইটস মাই চ্যালেঞ্জ। চলুন রাহুল বাবু, চলুন। উঠুন।
কি অর্পিতা, চিনতে পারছো তোমার মনের মানুষটাকে? ম্যাডাম, আজকে যে আপনি আমাকে কত বড় উপহার দিলেন আপনি নিজেও জানেন না। কেমন আছো রাহুল? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাডামের জন্যই। তুমি ওকে নিয়ে গিয়ে একটু পাশের ঘরে বসাও, আমার অর্পিতার সাথে কথা আছে। আচ্ছা ম্যাডাম, চলুন। কোথায় পেলেন ম্যাডাম আপনি রাহুলকে? সব বলছি, তার আগে বলো তো পশুপতি বাবু এখন কোথায় আছেন? আমি আছি ম্যাডাম, আমি আছি, আপনার আশেপাশেই আছি। তবে আজ আমার খুব খুব খুশির দিন, খুব আনন্দের দিন ম্যাডাম। কেন? কি এমন নতুন ঘটনা ঘটালেন যে এত শান্তি পাচ্ছেন? টাকার জন্য কেষ্ট মণ্ডলের সাথে থেকে কত পাপ আপনি করেছেন জানেন? জানি, তাই তো সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করলাম। আপনার আবার প্রায়শ্চিত্ত? কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। আমি জানি যে আপনার সাথে কেষ্টমণ্ডলের সম্পর্কের ঘনিষ্ঠতা ঠিক কতটা। জানি ম্যাডাম, আসলে অনেকদিন ধরে ভালো হবার চেষ্টা করে যাচ্ছি তো, চেষ্টা করতে করতে সেদিন এসে গেল সেই সুযোগ। কিসের সুযোগ? কৃষ্ণমণ্ডল আমায় মোবাইল ফোনে না পেলে থানায় ফোন করবে, এটা আমি জানতাম। ইচ্ছে করে আমি মোবাইলটাকে সুইচ অফ রেখেছিলাম। এবার অন। কারণ আমি চেয়েছিলাম আমাদের কথাবার্তা আপনি নিজের কানে শুনুন। আর সেদিন রাহুল বাবুকে খাবার খেতে দিতে যাবার সময় আপনি যে আমায় পেছন থেকে ফলো করছেন সেটা আমি জানতাম। এবং আজকেও আপনি রাহুল বাবুকে যখন গাড়িতে করে থানায় নিয়ে এসেছেন সেটা আমি সচক্ষে দেখেছি। কই, আপনি তো বাধা দিলেন না। কেন দেব ম্যাডাম? যারা রাহুল বাবুকে অর্পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল তারা তো কেউ আজ আর নেই। নেই মানে? কোথায় তারা আজ? ঠিক করে বলুন পশুপতি বাবু। ব্রিগেডে মিটিং এ যাবার পথে ওদের গাড়িটা একটা ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে বাস চুকে গেল। আজ থেকে আপনাদেরও শান্তি, গ্রামেরও শান্তি, আর আমারও শান্তি। আসি ম্যাডাম। দাঁড়ান পশুপতি বাবু, আজ তো পেটে কথা রাখলে চলবে না। সত্যিটা তো আমাকে জানতেই হবে। গাড়িটাই বা ব্রেক ফেল করলো কেন? আর আপনারই বা এত শান্তির কারণটা কি? দুটোকে ঠিক মেলাতে পারছি না। বলুন পশুপতি বাবু। জানি ম্যাডাম, আপনার কাছে লুকিয়ে আমি বাঁচতে পারবো না। তাই এই পুরো গ্রামটার শান্তির জন্যে আমি ওই পেশাদারি খুনি অর্জুন সিং এর সাহায্য নিয়ে ওকে টাকা দিয়ে আর ওই কেষ্টর গাড়ির নাম্বার দিয়ে আনি। আপনি ওদের সবাইকে লোক দিয়ে মেরে ফেললেন? হ্যাঁ, আর এটা তো ওদের থেকেই শেখা। আর এটাই আসল সত্যি ম্যাডাম। এবার আপনি আমায় যা শাস্তি দিতে চান দিতে পারেন। এবারে আপনি যেতে পারেন, আপনার সাথে পরে কথা হবে। ওকে ম্যাডাম। অর্পিতা, এবারে তুমি রাহুল বাবুকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, আর কোনো চিন্তা নেই। সে তো যাবই, কিন্তু ম্যাডাম আপনিও চলুন, কাল যে আপনার বাড়িতে অনুষ্ঠান। ও দেখেছো, একদম ভুলে গেছি। এক্ষুনি মা ফোন করবে। চলো চলো চলো, একদম ভুলে গেছি।